আমি টিকতে পারতাছি না কিছু পোলাপানের স্ট্যাটাসের লেগা। ওরা স্ট্যাটাস দিতেছে এই বছর ওরা জানা তা করছে হইয়া হইয়া কাটাইছে, নতুন বছর এক নতুন করে দেখবেন ওরা নতুন বছর নতুন রূপে ফিরাইব, ওরা চুল ফালাইব, ওরা এটা করবো এটা করবো। কিসের আরো হ্যাপি নিউ ইয়ার? মোর জীবনত নিউ বলতে কোনো কিছু নাই। আজিও মোটে টাকা নাই, কালিও মোটে টাকা নাই। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। হ্যালো হ্যাপি গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে 2025 সালের রাতারাতি ভাইরাল ভিডিওগুলো দেখতে চলেছি। তাছাড়াও 2025 সাল নিয়ে ওমর কি ভিডিও বানিয়েছে, এমনকি 2025 সালে লায়লা প্রিন্স মামুনকে ছেড়ে তার নতুন বয়ফ্রেন্ডকে খুঁজে পেল, সেই ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। তাছাড়া ওমর এমনকি মনিরের মধ্যে নাকি ঝগড়া হয়েছে তাও জানতে পারবেন ভিডিওতে। তাছাড়াও অনেক হাস্যকর দৃশ্য এই ভিডিওতে দেখানো হবে, তাই মন খুলে হাসতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঠান্ডা কি আর আসে একা, ঠান্ডা মানে স্বপ্ন দেখা। কি সমস্যা তো যাই হোক, সর্বপ্রথমেই আমার পক্ষ থেকে 2025 সালে সবাইকে শুভেচ্ছা রইল। তো যাই হোক বন্ধুরা, সর্বপ্রথমেই দেখে আসা যাক 2025 সাল নিয়ে ওমর তার বন্ধুদেরকে উদ্দেশ্য করে কি ভিডিও বানিয়েছে। নতুন বছরে এই কথাটা আমি আমার প্রত্যেকটা বন্ধুকে বলতেছি, বন্ধু বিপদে বললে ডাক দিস, আমি কখনো স্বার্থের বন্ধুত্ব করি নাই। তাছাড়া বন্ধুরা, অন্যদিকে ওমরের আগের বন্ধু আবির আবার ওমরকে উদ্দেশ্য করে একটি ভিডিও বানিয়েছে। তো চলুন সেই ভিডিওটি দেখে আসা যাক। হাজারবার ভেঙে যাওয়ার পরেও কখনো হাল ছেড়ো না, আর একটা কথা মনে রাখো, শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক তৈরি হয় না। তাছাড়া বন্ধুরা, 2025 সাল নিয়ে ওমর রেগে গিয়ে একটি ভিডিও বানিয়েছে, সেই ভিডিওটিও আপনারা দেখুন। টিকতে পারতাছি না কিছু পোলাপানের স্ট্যাটাসের লেগা। ওরা স্ট্যাটাস দিতেছে এই বছর ওরা জানা তা করছে হইয়া হইয়া কাটাইছে, নতুন বছর এক নতুন করে দেখবেন ওরা নতুন বছর নতুন রূপে ফিরাইব, ওরা চুল ফালাইব, ওরা এটা করবো এটা করবো। বিশ্বাস করবেন না ভাই, এই হালারাই আগের বছর এই সেম স্ট্যাটাস দিছিল, তার আগের বছরও সেম স্ট্যাটাস দিছিল, তার আগের বছরও সেম স্ট্যাটাসই দিছিল, এমনকি তার আগের বছর যেই বছরে টুনটুনিও কাটায় নাই ওই বছরও এই স্ট্যাটাসই দিছিল যে নতুন বছরে ও নতুন রূপে ফিরাইব। আমি বুঝতাছি না এই রূপ আমি কোন দিন দেখবো। আসলে এইটা সত্যি যে নতুন বছর আসলে মানুষের স্ট্যাটাস দেখলে বাঁচা যায় না, কিন্তু তারা যে কতটা ছাপরি সেটা বাস্তবে না দেখলে তাদেরকে বুঝবেন না। যেমন হলো এই টিকটকার অপু ভাই 2025 সাল আসা মাত্রই কি ছাপরিগিরি ডায়লগ মারলো। পোলা পাইন আব্বাকে এখনো চেনো নাই? চিনবা চিনবা, 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। কাপল ব্লগ করে পাহাড় পর্বত দেখিয়ে ভিউ কামিয়ে টাকা কামানোর ধান্দা করছে এই অপু ভাই। লেখাপড়া না করলেও বাংলাদেশের গর্ব বলতে পারেন অপু ভাই। তার কাছ থেকেই দেখতে হয় কিভাবে বিদেশি মেয়েকে পটিয়ে সেখানে বিয়ে করতে হয়, আবার তাকে নিয়ে কিভাবে পাহাড় পর্বত দেখিয়ে ভিডিও করতে হয়। তো যাই হোক বন্ধুরা, এরপরে আমাদের খালাম্মা মানে প্রিন্স মামুনের স্ত্রী মামুন চলে যাওয়াতে তার লাইফে ব্যাক না করাতে 2025 সালে নতুন আরেকটা কচি ছেলেকে ধরেছে। আর তাদের মা ছেলের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই আপনারা দেখতে পাবেন, তবে তাদেরকে কিন্তু মানিয়েছে। অন্যদিকে আবার মামুন কাকে জানি হ্যাপি নিউ ইয়ার উইশ করে নাচানাচি করতেছে। এই শোনো, হ্যাপি নিউ ইয়ার, তোমার নতুন বছর অনেক সুন্দর হোক। তাছাড়া আবার দেখা যাচ্ছে মামুনকে কষ্টের গান গেয়ে কাঁদতেও। ভাইরে ভাই, এই বিনোদন বাজারের সেরা যদি অস্থির ভিডিও হয়ে থাকে তাহলে আমি বলবো মামুন লায়লার জুটি। তো এরপরেই দেখবো আমরা 2025 সালের সেরা হেয়ার স্টাইল। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। হ্যালো হ্যাপি নিউ ইয়ার, হ্যালো হ্যাপি নিউ ইয়ার। চাইলে আপনারা এই ছবিটা স্ক্রিনশট দিয়ে এই হেয়ার স্টাইলটা করতে পারেন, দেখতে হবে না 2025 সালের সেরা হেয়ার স্টাইল। তো যাই হোক, এরপরেই আমরা এমন একজন টিকটকারকে নিয়ে কথা বলবো যার হাসি দেখলে পুরো বাংলাদেশের মেয়ে পাগল। হ্যাঁ, আপনারা হয়তো এনাকে চিনতে পারছেন, এই সেই টিকটকার। রিসেন্টলি এই রাব্বির বিয়ে হয়েছে, কিন্তু ভাই তার বিয়ে নিয়ে যা চলছে, বিয়ে করেছে একটা, অন্তত সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখবেন প্রায় লাখ লাখ। আবার দেখা যায় তার নিজের বিয়েতেই সে প্যান্ট-জামা খুলে ডান্স করতেছে।
মানে বাংলাদেশে সর্বপ্রথম যদি কেউ বিয়ে দিয়ে রেকর্ড করে থাকে তাহলে এই রাব্বি। আর বিশেষ করে তো তার হাসি দেখে সবাই পাগল। আর তার একটা ভালো পরিচয় হচ্ছে সে 20,000 টাকার জুতা পরে, এমনকি 12,000 টাকার বেল পরে। তাছাড়াও তার জামা কাপড়ের দাম তো আরো 50-60,000। আবার বিয়ে করে শুরু করেছে কাপল ব্লগ। আচ্ছা, আমার 12,000 টাকার জুতার ট্রেন্ডিংটা কি চলে গেছে না এমনি জিগাইলাম আর কি? আর নয়তো বাসায় 18,000 টাকা দামের একটা কুমিরের চামড়ার বেলটা ছিল, ওইটা লঞ্চ করতাম আর কি। তো যাই হোক, এই রাব্বির ভিডিও দেখে কে কে জেলাস ফিল করছেন কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এরপর কথা বলা যাক টাকি সবুজকে নিয়ে। মানে 2025 সাল এসেছে, এতদিন নাচানাচি করলো, এখন 25 সালের শেষ দিনে এসে আবেগগিরি দেখাচ্ছে। মানে তার সেই মাছ ধরার ভিডিওই সবাইকে দেখাচ্ছে। গাইস, আজকে বছরের প্রথম দিন, দেন কি পরিমাণ কুয়াশা। তো এই ঠান্ডার মধ্যে আইছি মাছ ধরতে, দুই আল্লাহ রিজিকি কি রাখছে। ঠান্ডা। যারা হ্যাপি নিউ ইয়ার নিয়ে লাপালাপি করে, এইবার তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে কি বললো এই খালাম্মা, সেই ভিডিওটি দেখুন। কিসের আরো হ্যাপি নিউ ইয়ার? মোর জীবনত নিউ বলতে কোনো কিছু নাই। আজিও মোটে টাকা নাই, কালিও মোটে টাকা নাই, সামনের বছরও মোটে টাকা থাকবে না। হ্যাপি নিউ ইয়ার পাঠাইলেই কি সমস্যার সমাধান হবে? খবরদার কয়া দিলুম, ভুল করিও কামক হ্যাপি নিউ ইয়ার মেসেজ পাঠাবেন না। দয়া করি পাইলে হ্যাপি নিউ ইয়ারের বদলে 500 টাকা মোর অ্যাকাউন্টত পাঠে দেন। থ্যাংক ইউ সো মাচ। তাছাড়া বন্ধুরা, ভাইরাল রিপন 2025 সালে কি উইশ করলো সবাইকে, সেই ভিডিওটি দেখুন। এই বছর দুইজনের বিয়া হইছে না, এক হইছে সালমান খান আর এক হইছে আমি। কি অবাগা কপাল আমার। তো যাই হোক, রিপনের ভিডিও কে কে দেখেন কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, ইন্টারভিউতে গিয়ে জান্নাত তোয়া যখন ফেসে যায় তখন সেখানে কি ডায়লগ মারে সেই ভিডিওটি দেখুন। তোমাদের একটা লিংক ভাইরাল হয়েছিল, তোমরা নিজেরা ইচ্ছা করে করেছিল এমন কিছু? ইচ্ছা করে ইজ্জত বিক্রি করে কেউ ভাইরাল হতে চায় না। তাই জি, তো এটা কেন ভাইরাল হয়েছিল? কে ভাইরাল করেছিল? এটা আমরা ক্লিয়ার করছি অডিয়েন্সের কাছে যে এটা আমাদের একটা মিস্টেক ছিল। তো যাই হোক, এই সাংবাদিক মেয়েগুলোকে আমার সত্যি ভালো লাগে, কারণ তাদের যা ট্যালেন্ট, মানে সবাইকে তারা ফাঁসাবেই। তো এরপরেই দেখুন ভাইরালের ডিপ্রেশন যখন মাথায় ঢোকে তখন মানুষ কি করে, সেই ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ভাই, এখন বাজে ভাই ফুস মাস রাত 3টার কাছাকাছি ভাই। আমার ভিডিও যদি ভাইরাল না হয় ভাই বাড়ি যাইতাম না ভাই, এখনো ঘুমাই থাকবো ভাই। আমার ঠান্ডা লাগে ভাই, বাড়ি যাইতাম না ভাই। ভাইরে ভাই, এইটাই চলছে বর্তমান। ভাইরালের জন্য মানুষ যা কিছু করতে পারে। তো এরপরেই দেখবেন ছেলে সন্তান হওয়াতে মিষ্টি খাওয়াচ্ছে, কিন্তু সন্তানটা কিভাবে হলো সেইটা কোনো বিষয় না। কিসের মিষ্টি ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আজকে আমার ছেলে হয়েছে। তার মানে 3 বছর ধরে বিদেশে। আমি ভাই আল্লাহ দিছে। আল্লাহ বলে বলা দিছে ভাই। ভাইরে ভাই, বিনোদন বাজারে সত্যি এইটা সেরা একটা ভিডিও ছিল। তো এরপরেই দেখবেন কিছু বাবা মাদের যখন তারা গাড়িতে থাকা অবস্থায় রোমান্টিক দৃশ্য করতে থাকে তখন ছেলে কিভাবে গাড়ি চালায়। ভাই, এইটা কিন্তু সত্যি অবিশ্বাস্য একটা ভিডিও ছিল। এতটুকু একটা বাচ্চা কিভাবে গাড়ি চালাচ্ছে। তো এরপরেই দেখবেন কিছু ভণ্ড হুজুরের দৃশ্য। লাগতেছে না কেন? কি হয়েছে তোমার? তোমাকে অনেক মিস করতেছি। আই লাভ ইউ। বাংলাতে বলো। আমি তোমাকে ভালোবাসি। আবার মানে তারা সবার সামনে সাধু, কিন্তু ফাঁকা পাইলেই তারা কদু। এইরকম হুজুর যদি আপনাদের চোখে পড়ে তাদেরকে বেঁধে ধরে রাখবেন। তো গাইস, এরপরেই দেখবেন বিয়ের বাড়ির বক্সে যখন গান বাজে তখন কিছু বোরকাওয়ালা নারী সেই গানকে সামলাতে না পেরে সবার সামনে কিভাবে ডান্স করে সেই দৃশ্য। আরে এরা কারা? কোত্থেকে এলো? ভাইরে ভাই, দেখলেও অবাক লাগে। বিয়ের মণ্ডপে বসে আছে একজন বয়স্ক টুপিওয়ালা লোক, অন্তত এইভাবে ডান্স করতেছে, এইভাবে গান বাজতেছে, সেই মেয়েগুলোকে কিছু বলতেছে না। মানে দেশটা কোথায় গেছে। তো এরপরেই দেখুন মাকে নিয়ে হৃদয় কাঁপানো একটি সেরা ভিডিও। মা তো মাই, ভালো না বাসলো সে একটা মা। মা তো মাই, যতই কষ্ট দেখ মারে জীবনে কষ্ট দেয়নি, না দিব না।
সকল সন্তানের মাকে ভালোবাসা উচিত। তো যাই হোক বন্ধুরা, ছেলেটির ভিডিওটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো সবার কাছে একটাই অনুরোধ থাকলো, সবাই সবার মাকে প্রচুর ভালোবাসবেন। একটা কথা মাথায় রাখবেন, সবাই ছেড়ে গেলেও মা কখনো ছেড়ে যায় না। তো যাই হোক বন্ধুরা, আমরা যতই ছেলেবেলা ভুলে যাই না কেন, সেখানে কিন্তু হাজার হাজার স্মৃতি জড়িয়ে আছে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল 2025 সালের সেরা ভাইরাল ভিডিওগুলো। দেখা হবে খুব শীঘ্রই আপনাদের মাঝে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।